এই পানিটা সম্ভবত এই পাহাড় থেকে নেমে এসেছে। ওই পাশে হয়তো কোনো ঝর্ণা রয়েছে, ঝর্ণার যার কারণে পানিটা অনেক ঠান্ডা এবং খুবই ঠান্ডা। সিলেটের সুনামগঞ্জের অন্যতম একটি সুন্দর জায়গা হচ্ছে লাকমাছড়া। এই জায়গাটির এক পাশে বাংলাদেশ এবং অপর পাশে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য। ভারতের লাকমাছড়া ঝর্ণার পানি আসে এইখানে। বাংলাদেশ থেকে সেই ঝর্ণাটা দেখা যায় না, তারপরেও আশেপাশের সবুজ প্রকৃতি আর ঝর্ণার পানি দিয়ে তৈরি এই ছড়া ভ্রমণ পিপাসুদের মন ভরিয়ে দেয়। এই জন্য প্রকৃতির এক অপরূপ লীলা খেলা। কোন জায়গা থেকে আসছেন আপনারা? ঢাকা থেকে? ঢাকা কোথা থেকে আসছেন? যাত্রাবাড়ি থেকে। কোথা থেকে আসছেন? যাত্রাবাড়ি, সাদ্দাম মার্কেট। লাকমাছড়ার সৌন্দর্য বৃদ্ধি করে ঝর্ণার পানি থেকেই। আর এই ঝর্ণার পানি প্রবাহিত হয় বর্ষার মৌসুমে। আপনারা চেষ্টা করবেন বর্ষার মৌসুমে এই লাকমাছড়া পরিদর্শন করার জন্য, কারণ এটার উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। এটা হচ্ছে লাকমাছড়া টুরিস্ট স্পট, যেটা মেঘালয়ের কোল ঘেঁষে একেবারে অবস্থিত। পাশে রয়েছে মেঘালয়ের পাহাড়, সেই পাহাড়ের কোল ঘেঁষে এখানে ঝর্ণার কিছু পানি প্রবাহিত হচ্ছে এবং পানিটা খুবই, এবং এখানে গোসল করতেছে অনেকেই। তাদের মন শরীর সবই একেবারে জুড়িয়ে নিয়ে যাচ্ছে বলতে গেলে। শান্তি না ভাই? অনেক শান্তি। ভারতের মেঘালয়ের কোল ঘেঁষে বয়ে চলেছে এই ছড়া। সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার টেকেরঘাট খনিজ প্রকল্পের পশ্চিমে লাকমা গ্রামে অবস্থিত এই ছড়াটি। এটি লাকমাছড়া নামে ব্যাপক পরিচিত। আমরা লাকমাছড়া দেখা শেষ করে বাইকে করে আবার চলে আসি নীলাদ্রি লেকের পাড়ে। বলে রাখি, বাইকে করে লাকমাছড়া যাওয়া এবং আসা একই খরচের ভিতরেই পড়ে। লাকমাছড়া দেখার পর মোটর বাইকাররা আপনাদেরকে এই নীলাদ্রি লেকের পাড়ে আবার নামিয়ে দিবে। নীল রঙের রূপায়িত নীলাদ্রি, এই যেন নীলের রাজ্যে হারিয়ে যাওয়া। হ্যাঁ, বলছিলাম নীলাদ্রি লেকের কথা। নীলাদ্রি লেক সুনামগঞ্জ জেলার একটি জনপ্রিয় পর্যটন স্থান। এটি মূলত লাইমস্টোন বা চুনাপাথরের খনির পরিত্যক্ত লেক। সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলায় মেঘালয়ের কোল ঘেঁষে সীমান্তবর্তী টেকেরঘাট গ্রামে এই নীলাদ্রি লেকের অবস্থান। নীলাদ্রি লেকের প্রকৃত নাম হচ্ছে শহীদ সিরাজ লেক। তিনি 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদ হন। ঘন নীল জলরাশি এই লেকের এক পাশে মেঘালয়ের পাহাড়, তার চারিপাশে ছড়ানো ছিটানো পাথর। অনেকে একে বাংলার কাশ্মীর বলে অভিহিত করে থাকেন। নীলাদ্রি লেক বা হাওড় এলাকার প্রকৃত সৌন্দর্য দেখা যায় বর্ষার মৌসুমে। তখন রোদ, মেঘ, বৃষ্টি লোকচুরিতে প্রকৃতির মোহনীয় রূপ ধারণ করে থাকে। তাই বলা যায় বর্ষাকালই হচ্ছে নীলাদ্রি লেক ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। এবং শীতকালেও এখানে প্রচুর পরিমাণে অতিথি পাখির আনাগোনা থাকে। থাকার জন্য টেকেরঘাট বাজার ও বড়ছড়া বাজার আপনারা ভালো মানের হোটেল এখানে পেয়ে যাবেন, এবং খাবারের হোটেলও এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে হাঁসের মাংস। হ্যাঁ, হাঁসের মাংস। এখানে বাইং মাছ, চূড়া মাছ, এখানে রয়েছে ডাউল, এখানে কিছু সবজি আর সাদা ভাত। এটা হচ্ছে আমাদের রাতের মেনু, এবং সফট ড্রিঙ্কস।